তাকে আমি যে কতটা ভালোবাসি আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। যদি তাকে আমি ভালোই না বাসতাম, সে চলে যাওয়ার পর আমি আর্জেন্ট টিকিট করে কিসের জন্য বাংলাদেশে আসলাম। আমাদের ভালোবাসার সম্পর্কে বিয়ে হয়েছে, ফ্যামিলির মত ছিল না, আমরা দুজনের মধ্যে বিয়ে হয়েছে। আপনার ব্যর্থতা কি ছিল যে সে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে গেল? সেটা আমি বলতে পারি না যে আমার ব্যর্থতা কি ছিল। আমি তো জানি যে আমার এহকাল পরকাল সে ছিল, আর তারও এহকাল পরকাল আমি ছিলাম। আমি তো তাকে ভালো রাখার জন্য প্রবাসী নিয়ে গেছিলাম, যে আমার কাছে থাকবো, শান্তিতে থাকবো, ভালো থাকবো। তার জন্য এমন কিছু নাই যে আমি না করতে পারি। যে জায়গায় গেছি তাকে আমি হাত ধরে ধরে রাখছি, যে আমি তাকে অনেক ভালোবাসি। তাকে আমি যে কতটা ভালোবাসি আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। যদি তাকে আমি ভালোই না বাসতাম, সে চলে যাওয়ার পর আমি আর্জেন্ট টিকিট করে কিসের জন্য বাংলাদেশে আসলাম। তাকে কেন পাগলের মতো খুঁজতেছি। আজকে ঈদের দিন, তারপর আমি ঢাকা শহরে ঘুরতে আসি আর তাকে খুঁজতেছি। আমি তো ফ্যামিলির সাথে ঈদ করতে পারতাম, বাবা মার সাথে, আমি তো তাদের সাথে ঈদ করলাম না। কতটুকু ভালোবাসতেন? তাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। এত ভালোবাসার পরেও কেন আপনার হাত ছেড়ে অন্যের হাত ধরে চলে গেল? আমার কাছে মনে হয় কোনো কিছু কমতি ছিল, তার জন্য সে চলে গেছে। সেই কমতিটা কি ছিল আমি বলতে পারতেছি না। যে সে আমাকে বলছে যে আমি তার এহকাল পরকাল। সেই মেয়েটা আমার জন্য এমন এক দিন ছিল, আমি যদি রুমে না যেতাম সে আমার জন্য ছটফট করতো। আমার জন্য নিজের মাথার চুল পর্যন্ত কেটে ফেলাইছে, যে আমি একদিন রুমে যাইনি দেখা একদম নের হয়ে গেছে। সেই ভিডিও আমার কাছে আছে। তাই সেই মেয়ে কিভাবে ভাববো যে পরকীয়া প্রেমিকার সাথে চলে যায়। আমি যদি বাংলাদেশে না আসতাম, এয়ারপোর্টের ফুটেজ না দেখতাম, তাহলে কোনোভাবেই আমি বুঝতে পারতাম না যে সে আমাকে সেটা অন্যজনের সাথে চলে গেছে। সে তো তার মতন করে চলে গেল। আগামী দিনে আপনি কি পরিকল্পনা করছেন? তার স্মৃতি নিয়ে সারা জীবন বাঁচবো। সে যদি কোনোদিন আমাকে ডাকে, আমি সারা জীবন তার জন্য অপেক্ষা করবো। আমি তার ডাকে সারা দিব, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। সে আমার জীবন, সে আমার সবকিছু। সে তো একবারের জন্য বুঝতো না যে আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না। ঠিকই সে নতুন করে বাঁচার জন্য অন্যের হাত ধরে চলে গেল। তার দিক দিয়ে সে চলে গেছে, আমার দিক দিয়ে তো আমি পারতেছি না তাকে ভুলে থাকতে। আমি তো তাকে ভুলে কোনোদিন থাকতে পারবো না। তাকে ভুলে থাকা সম্ভব না কেন? তাকে যে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, তারে যে আমার হৃদয়ের মায়া জড়াই নিছি, তাকে ভুলে যাবো? তার মায়া স্মৃতি ভালোবাসা কে আর ভোলা যাবে? সে আমার এক সেকেন্ডের জন্য হারাইতে চায় না, আর আমিও চাই না যে তাকে এক সেকেন্ডের জন্য হারাইতে। আমার কাল হয়ে দাঁড়াইছে যে আমার প্রবার জীবন। সুখে থাকলে যা হয়, যে কালটা হইলো তাকে সুখে রাখছি, নিয়ে শান্তিতে রাখছি, কাছে রাখছি, সুন্দর বানাই ফেলাইছি প্রবাসী নিয়ে। এটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়াইছে। বিদেশি বসে এই পরকীয়াটা করছে, পরে আমি এয়ারপোর্টে বুঝতে পারলাম। বাকি জীবনটা কিভাবে তাকে ছাড়া কাটাবেন? আমার জীবনটা পাগলের মতো কাটাইতে হবে। বাকি জীবনটা তাকে ছাড়া তার জীবন কাটানো যাবে না। পাগল যেভাবে থাকে সেভাবেই কাটাইতে হবে। তাকে নিয়ে স্বপ্ন ছিল যে আমি সুন্দর একটা বাড়ি করবো, সুন্দরভাবে থাকবো, আমাদের আল্লাহ তাআলা সন্তান দিলে আমরা তাকে নিয়ে মানুষ করবো। আমার দুজনে অনেক স্বপ্ন ছিল যে ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো থাকতে চেষ্টা করছিলাম। এই স্বপ্নটা কেন পূরণ হলো না? পূরণ হলো না, আমার কপালে নাই, আমার কপাল পড়া, তার জন্য পূরণ হলো না। আমার ভাগ্য খারাপ। এই মুহূর্তে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনার জীবনের চেয়ে কোন মানুষটাকে বেশি ভালোবাসেন, আপনি কার নাম বলবেন? নাজমিন আক্তার মারিয়া। আমি তার আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আমার জীবন মূল্যহীন না, তার জীবন আমার কাছে অনেক মূল্যহীন। আমাকে আমি ভুলে যেতে পারবো না, তাকে আমি ভুলতে পারবো না। সে তো আপনাকে ভুলে গেছে। সে তো ভুলে যেতে পারছে, আমি তো তাকে ভুলতে পারি না। ভালোবাসে না, সে আমার সাথে অভিনয় করছে, আমি তো তার সাথে অভিনয় করিনি। আমি তো তাকে ভালোই বাসছি। এটা তার প্রতারণা ছিল, ভালোবাসা ছিল না। যদি ভালোবাসাই থাকতো তাহলে তো আর ওই ছেলের সাথে চলে যেতে পারতো না। আমি তো এয়ারপোর্টে ফুটেজ দেখে, তো আমি ওইখানে এয়ারপোর্টে ফুটেজ রুমের ম্যাডামরা যদি ভিডিও দেখে, তারা বলতে পারবো যে এই ছেলেটা সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে। আমি ওই রুমে একটা চিৎকার মারছি, সবাই আমাকে বলে ভাই আপনি কি পাগল, একটা মেয়ের জন্য কাঁদলেন? আমি তো বললাম না সে তো মেয়ে না, সে তো আমার জীবন, সে তো একটা মেয়ে না, সে আমার ভালোবাসা, সে আমার বাইচে থাকার শেষ সম্বল। বেঁচে থাকার সেই সম্বলটুকু হারিয়েছে। এখন কি করতে চান? এখন তো পাগল যেভাবে বসবাস করে সেইভাবে বসবাস করতে হবে। আমি তো আবার প্রবাস চলে যাবো। আমি তো এদেশে থাকলে বাঁচবো না। ওইখানে আমি পাগলের মতো সাপোর্ট করবো, আর পাগলের মতো তাকে সারা জীবন ভালোবেসে যাবো। তাকে আমি বিয়ে করি, বিয়ে করানোর পরে আমি আমার ফ্যামিলি মাইনে নেয় না, তাকে ডিভোর্স দিতে বলছে। তার জন্য আমাকে পপুলার থানায় জেল খাটাইছে। আমার ফ্যামিলি পুলিশ দিয়ে আমাকে মারাইছে যে ওই মেয়েটা ডিভোর্স দিতে গো। আমি বলছি আমি নিজে জেল খাতে রাজি, আমি ওর সাথে রাজি না। আমি যার ভালোই বেসে ভালোবাসি তাকে কিভাবে চান? জেল খাচ্ছিলাম 4 দিন না 5 দিন জানি। এখন তো আমার সুখের দিন। আমার এমন অভাব ছিল, আমি পলিটি নিয়ে করে ভাত কিনে নিয়ে তাকে খাওয়াইছি। এমন দিন ছিল বরিশাল টু ঢাকা দুজনে খালি লঞ্চে গেছি, আমাদের থাকার জায়গা নাই। ফ্যামিলি মামলা করছে আমার বিরুদ্ধে।